এক কাপ ঠান্ডা ডেজার্টে যদি থাকে ফলের মিষ্টি, বাদামের মচমচে টাচ আর রঙিন টপিংস, তাহলে গরম আর টিকবেই না। আজকে বানাচ্ছি একেবারে চাইনিজ স্টাইলে স্পেশাল ডেজার্ট, যা দেখলেই মুখে জল আসবে। প্রথমেই নিয়ে নিলাম পাহাড়ি উপত্যকায় বেড়ে ওঠা পাপাইয়া ফুল। এবার এই ফুলগুলোকে কয়েকদিন রোদে শুকিয়ে নিব। শুকনো হয়ে গেলে ফুলে ঠাটা ছোট ছোট বীজ আলাদা করে একটি পরিষ্কার ব্যাগে দিয়ে দিব, পাপাইয়া ফুলের সিড অরিজিনাল ফ্লেভারের জন্য। তারপর দিয়ে দিব পাপায়া সিডের সাথে তরমুজ স্বাদ। তাজা তরমুজের টুকরো আর ড্রাগন ফল যোগ করার ফলে তৈরি হয় মিষ্টি আর সতেজ ফ্লেভার। উজ্জ্বল লাল রং আর ভিন্ন স্বাদ এই মিশ্রণকে করে আরও আকর্ষণীয়। এরপর পাহাড়ের নির্মল স্বচ্ছ পানিতে ৬ ঘন্টা ভিজিয়ে রাখব, যাতে এর রং আর স্বাদ হয় দ্বিগুণ। এবার একটি পাত্রে নিয়ে নিব লাইম পাউডার। পানির সাথে পাউডার একসাথে মিশিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে দিব। চুন সংরক্ষণ ক্ষমতা বাড়ায়, ফলে মিষ্টি বা ক্যান্ডি বানালে অনেকদিন নষ্ট হয় না। এবার ভিজিয়ে রাখা বীজগুলো থেকে হালকা চেপে জেলি বের করব। এবার এই জেলির সাথে একটু একটু করে মিশিয়ে নিব লাইম ওয়াটার। তারপর ২ ঘন্টা রেস্টে রেখে দিব, যাতে জেলিগুলো ভালোভাবে স্থির হতে পারে। জেলি স্থির হয়ে গেলে একটি বোলে দিয়ে দিব তরমুজ ফ্লেভার, অরিজিনাল ফ্লেভার আর ড্রাগন ফ্লেভার। গার্নিশিংয়ের জন্য দিয়ে দিব ফ্রেশ ফ্রুট, টারো বল, নারিকেল জেলি, কুমগার বীজ, কিশমিশ, হাউথর্ন আর ওসম্যান্থাস ফুল মিশ্রিত লাল চিনি সিরাপ। তাহলেই রেডি আমাদের আজকের ডেজার্ট। রং, ঘ্রাণ আর স্বাদে ভরা এই এক বাটি ডেজার্ট গরমে এনে দেবে একদম রিফ্রেশিং ফিল। ট্রাই করে দেখুন আর কমেন্টে জানাতে ভুলবেন না কেমন লাগলো।